এই চারটে গুরুত্বপূর্ণ ধাপের মধ্যে থেকে হ্যাচ ক্লোজিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। যেটা চলছে সেটা হলো এই প্রক্রিয়া, অর্থাৎ ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে হবে মহাকাশযানটিকে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে বিচ্ছিন্ন হতে হবে, আনডকিং। সেই প্রসেস কত দূর, সেই প্রসেস কি পুরোপুরি সম্পন্ন হয়েছে, এর পরের প্রসেস কি, ঠিক কীভাবে কাজ হয় যদি হাতে কলমে একেবারে চোখের সামনে দেখা সম্ভব হয়। আমার সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে জ্যোতির্পদার্থবিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী, এবং সন্দীপ বাবুর কাছে একটু জেনে নিতে চাইবো যে যদি একটু মডেলের মাধ্যমে আমাদের দেখিয়ে দিতে পারেন সহজভাবে যে এখন কি হচ্ছে, কোন পরিস্থিতিতে রয়েছে ওই মহাকাশযান। আচ্ছা দেখুন, এইখানে যে মডেলটা দেখানো হচ্ছে এটা কিন্তু এক্স্যাক্ট কপি একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের। এটা 200 ভাগের 1 ভাগ, অর্থাৎ অরিজিনাল সাইজটা হচ্ছে 100 মিটার, প্রায় ফুটবল ফিল্ডের মতো। এবার এখানে এটা মোটামুটি 1.5 ফুটের মতো। এবার যেটা হচ্ছে এই যে সাদা মেরুদণ্ডটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মহাকাশচারীদের ল্যাবরেটরি, তাদের থাকার ঘর সব পেছনে আছে, এবং এখানে অনেকগুলো পোর্ট আছে ডকিং করার জন্য। যেটা হলো আপনারা জানেন যে সুনিতা উইলিয়ামসরা যখন প্রথম গিয়েছিলেন তখন বোয়িং স্টারলাইনারে করে গিয়েছিলেন। সেই স্টারলাইনারটা এরকম একটা ছোট মডিউল ছিল যেটা 12 ফুট মতো লম্বা, সেটা এখানে হারমোনি পোর্টে গিয়ে উপস্থিত হয়েছিল। হারমোনি পোর্টে যখন দেখা গেল গন্ডগোল চলছে, সেটাকে আবার কিন্তু সেপ্টেম্বর মাসে 11 তারিখে ফেরত নিয়ে চলে আসা হলো। আচ্ছা, চলে আসার পরে সেপ্টেম্বরের 28 তারিখে সুনিতা উইলিয়ামসদেরকে ফেরত আনার জন্য 4টে সিট যুক্ত ক্রু 9 পাঠানো হলো, তার নাম হচ্ছে ফ্রিডম। এই ফ্রিডমটা ছিল হারমোনি পোর্টে গিয়ে জয়েন করেছিল স্টার বোর্ডে। নভেম্বর মাসে সুনিতা উইলিয়ামস নিজে চাইলেন এটাকে চালাতে, কারণ ওনাকে আলটিমেটলি উনি তো বোয়িংয়ে করে গিয়েছিলেন, ওনাকে এইটার এক্সপিরিয়েন্সটা করতে হবে। নভেম্বরে উনি এটাতে ঢুকে এই হারমোনির এই স্টারবোর্ড পোর্ট থেকে উনি এটাকে নিয়ে এলেন এখানকার যেটাকে বলি আমরা জেনিথ পোর্টে, অর্থাৎ নিজেদের মধ্যে কিন্তু কাজকর্ম চলছে। এই পোর্টে নিয়ে আসার পরে ওই পোর্টটাতে রেখে দেওয়া হলো। আজকে সকালবেলা ইতিমধ্যে পরশুদিন যেটা হয়েছে, এই যে দেখছেন আপনি ক্রু 10, যেটার নাম হচ্ছে এন্ডিওরেন্স। ফ্যালকনের মানে স্পেস এক্সের 4টে মডিউল আছে, তার মধ্যে এন্ডিওরেন্স এবং ফ্রিডম এই দুটো আজ সকাল অবধি একসঙ্গে অ্যাটাচ ছিল। এইটা হচ্ছে এন্ডিওরেন্স, এটা হচ্ছে ফ্রিডম। এবার এন্ডিওরেন্সটা ওখানে থেকে গেল, 4 জন নভশ্চরের ভেতর ঢুকে পড়লেন, সেটা পরশুদিন হয়ে গেছে। আজকে সকালে যেটা হলো 8:15 থেকে বলা হলো তোমরা এবার গোছাতে শুরু করো, বাড়ি ফেরার পালা। এবার 8:15 সময়তে এই প্রথমে কাজ যেটা হলো, এই যে ডকিংটা করেছিল সেই ডকিংটাকে আনডক করার আগে এই দরজাটাকে ভালো করে সিল করে বন্ধ করা হলো, কারণ এবং টেস্ট করা হলো যে কোনোভাবে যেন একটা মলিকুলও ভেতরকার থেকে বাইরে না যেতে পারে। বাইরে তো মহাশূন্য, ভেতরে প্রাণদায়ী অক্সিজেন সেটা যেন বেরোতে না পারে, সেই টেস্টটা করা হলো। এবং যখন সুনিতা উইলিয়ামসরা এটার মধ্যে ঢুকে পড়লেন, ক্রু 9-এর মধ্যে ঢুকে পড়ে নিজেদের ড্রেস চেঞ্জ করলেন, স্পেস এক্সের স্যুট পরতে হলো, কারণ উনি গিয়েছিলেন বোয়িংয়ের ড্রেস পরে, এখন ফিরছেন কিন্তু স্পেস এক্সের ড্রেস পরে। পুরো টেস্ট করা হলো যে তার মধ্যে লিক আছে কিনা, এই সমস্ত চেক করতে করতে 8:15 থেকে 10:15, তারপরে আনডকিং প্রসেস শুরু হলো। আনডকিংটা কি না, এই 12খানা মতো ল্যাজ আছে যারা এটার সঙ্গে কাপল করে ধরে রেখেছে, একই সঙ্গে স্পিডে যাচ্ছে 27,800 কিলোমিটার পার ঘন্টাতে, মনে রাখতে হবে। এইবার ওই আনডকিংটা হলো, এই আনডকিংটা হওয়ার পরে এক্স্যাক্টলি 10:30 নাগাদ আমাদের টাইমে ওটা 0.1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 4 ইঞ্চি করে পার সেকেন্ডে ও ধীরে 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 একটা আরেকটার থেকে বেরিয়ে এলো। ওদের মুখের সামনে 3টে থ্রাস্টার আছে, সেই থ্রাস্টার দিয়ে ও পুশ করে আস্তে 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 আস্তে, অর্থাৎ এই যে ক্রু 9 এখান থেকে বেরিয়ে গিয়ে ধীরে 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 কাউকে ডিস্টার্ব না করে ওরা বেরিয়ে চলে এলো এখান থেকে একটা এক্সক্লুশন জোনের বাইরে। এই এক্সক্লুশন জোনটা কি না, এক্সক্লুশন জোনটা হলো যে কেউ যদি, এটা একটা সীমানা যে এই যন্ত্রের 3 কিলোমিটারের মধ্যে কেউ যেন আসতে না পারে, এলেই কিন্তু ঘন্টা বেজে উঠবে, নাসার পারমিশন নিতে হবে। ফলে যাওয়ার সময় তো ঢোকার মধ্যে সময় যেমন পারমিশন নিতে হয়েছে, কারণ স্পেস এক্স তো আর নাসা না, স্পেস এক্স একটা প্রাইভেট সংস্থা, তাকেও ঢোকার সময় পারমিশন নিতে হয়েছে। ধীরে ধীরে ওয়ে পয়েন্ট বাড়াতে বাড়াতে কাছে যেতে হয়েছে। ফেরার পথে ও যখন চলে যাচ্ছে, যেমন মহারাজাকে সেলাম করতে করতে যেমন ধীরে ধীরে চলে যায়, তেমনি এটাকে আস্তে 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 করে 0.1 মিটার পার সেকেন্ডে এই এক্সক্লুশন জোন থেকে বেরিয়ে গেল। এটা হলো প্রথম কাজ। যাওয়ার পরে এর যে মেন যে প্রপেলেন্ট আছে দেখবেন, এটা আসলে 12 ফুট লম্বা, যদি ছোট দেখাচ্ছে
এটার সঙ্গে প্রপোর্শনাল। এই উপরেরটাতে কতক্ষণ লাগে এই আনডকিং এর কাজটা হতে, বা মহাকাশ যে মহাকাশযান অর্থাৎ, আচ্ছা বলুন। হ্যাঁ, এখন প্রসেসটা মানে কি, অলরেডি 10:30 থেকে প্রসেস শুরু হয়ে গেছে। 10টা এখন যেটা হচ্ছে যে এখন অলরেডি ডিঅরবিটিং শুরু হয়ে গেছে। এখন এইটা অপরের এক্সক্লুশন জোনে আসার পরে এই যে সার্ভিস মডিউলটা, সেই কারণে দেখাচ্ছিলাম, এই সার্ভিস মডিউল থেকে বেশ কিছু এখন প্রোপেলেন্ট, যেখান থেকে রকেটের যে আগুনগুলো বেরোয় এখান থেকে বেরোচ্ছে। ও কি করছে, এই মডিউলটা ডিরেকশন পাল্টে দিয়ে এখন পৃথিবীর চারিদিকে ঘুরতে 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 ও কিন্তু আস্তে আস্তে হাইটটাকে নামাচ্ছে। অর্থাৎ ধরুন 427 কিলোমিটার ছিল, এইবার এইটা স্পাইরাল ওয়েতে নামাতে 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 100 কিলোমিটার অবধি নামিয়ে আনছে। এবং তার দায়িত্ব হচ্ছে এই সার্ভিস মডিউলে থাকা যে ফুয়েলটা আছে তার, কারণ এই ক্রু মডিউলে কিন্তু কোনো ফুয়েল নেই, বেশি ফুয়েল নেই, সামান্য ফুয়েল আছে জাস্ট ওরিয়েন্টেশন চেঞ্জ করার জন্য। সেই কারণে দেখবেন এই যে যন্ত্রটা দেখছেন, এতে দেখবেন কতগুলো ছোট ছোট থ্রাস্টার আছে, কতগুলো গর্ত আছে ছোট ছোট। এটা হচ্ছে মাইক্রোস্কোপিক চেঞ্জের জন্য, মানে এই 3টে অ্যাক্সিসে যেন রোটেট করতে পারে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, সেইটুকু ফুয়েল এর মধ্যে আছে। কিন্তু বাকি ফুয়েলটা হচ্ছে এর নিচে যে সার্ভিস মডিউলটা আছে এই কালোটা, তার উপরে। এবার এ কি করবে, 100 কিলোমিটার, এবার আপনাকে বুঝতে হবে 100 কিলোমিটারের নিচে কিন্তু আপনি কোনো দেশের উপর দিয়ে উঠতে পারবেন না তার পারমিশন না নিয়ে, কারণ 100 কিলোমিটার অবধি হচ্ছে তার ন্যাশনাল প্রপার্টি, 100-র উপরে হচ্ছে কিন্তু মানব জাতি সবার প্রপার্টি। ফলে এই যখন 100 কিলোমিটার উপরে এলো তখন এ কিন্তু ছেড়ে দিল, ছেড়ে বেরিয়ে এলো, একে পৃথিবীর দিকে ঠেলে দিল। তুমি একা একা অটোনোমাসলি। ডক্টর চক্রবর্তী, এই প্রক্রিয়া চলবে অনেকক্ষণ ধরে, এবং এই প্রক্রিয়ায় প্রতিটা মুহূর্ত রিস্ক ফ্যাক্টর, মানে ভীষণ ভীষণ কম সময়ের একটা অঙ্ক সবসময় কাজ করছে। তো ঠিক কোন অবস্থান, কি পরিস্থিতি, ঠিক তারপরে আস্তে আস্তে একটা সমস্যার জায়গা, টেনশনের জায়গা তৈরি হয়ে যাবে। ঠিক, তো তারপরে যে সমস্যাটা তৈরি হবে বা কি অবস্থানে রয়েছে, আদৌ কোনো সমস্যা হচ্ছে কিনা ডক্টর চক্রবর্তী, হ্যাঁ আমরা আবার আপনার সঙ্গে যোগাযোগ করব, এবং ঠিক আমরা আবার আপনার সঙ্গে যোগাযোগ করব এবং আমরা জানতে চাইবো, এবং প্রতি মুহূর্তের আপডেট আমরা দেখাতে থাকবো। সুনিতা উইলিয়ামস ফিরছেন 9 মাস পরে, বাড়ি ফিরছেন, ঘরে ফিরবেন, কি অবস্থায় ফিরবেন, তারপরে দীর্ঘদিন তাকে হাসপাতালে থাকতে হবে। তো এই যে আসার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার 4টে গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, তার মধ্যে বেশ কিছু রিস্ক ফ্যাক্টরও রয়ে গেছে। বিজ্ঞানী সঞ্জীব সেন আমার সঙ্গে ফোনে এই মুহূর্তে রয়েছেন। ডক্টর সেন, আমি একটু আপনার থেকে বোঝার চেষ্টা করি যে কোন কোন রিস্ক ফ্যাক্টর এখানে থেকে যাচ্ছে, কারণ আমাদের মনে এখনও সেই 19 বছর আগে স্মৃতি তাজা হয়ে রয়েছে। কল্পনা চাওলা, কলম্বিয়া, 16 মিনিটের মধ্যে সব শেষ হয়ে গিয়েছিল। মেইন রিস্ক ফ্যাক্টর যেটা থাকে সেটা তো আনডকিং তো হয়ে গেছে, এখন তো পৃথিবীর দিকে ফিরছে, সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এবার মেইন রিস্ক ফ্যাক্টর যেটা থাকে অ্যাটমসফিয়ারিক রি-এন্ট্রি, অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে তখন যে পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে যে হিট জেনারেশন হয়, তাতে কিন্তু সেটাকে শিল্ড করাটা একটা ভীষণ বড় ব্যাপার। এই অ্যাটমসফিয়ারিক রি-এন্ট্রির সময় যে ক্রিউ 9-এর যে ক্যাপসুলটা, যেটা ক্রুজরা রয়েছে, এটা তো মেন যে আপনার 2টো পার্ট থাকে, তো একটা সার্ভিস মডিউল যার মধ্যে অন্যান্য যন্ত্রপাতি এবং ফুয়েলটা রয়েছে, সেটা তো আলাদা হয়ে যাবে জাস্ট অ্যাটমসফিয়ারে প্রবেশ করার আগে। তখন এটা ফ্রি ফলের মতো হবে, এবং এটা একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে অ্যাটমসফিয়ারে ঢুকতে হবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে অ্যাটমসফিয়ারে এই কারণেই ঢুকতে হবে যে হিট জেনারেশনটা যাতে মিনিমাম হয়। আর যদি আমি বায়ুমণ্ডলের সঙ্গে কোথায় ঢোকার সময় যদি অ্যাঙ্গেলটা কম রাখি, তাহলে কিন্তু এটা আর পৃথিবীতে, মানে পৃথিবীর দিকে আর যাবে না, এটা বেরিয়ে চলে যাবে। আবার যদি খাড়া অ্যাঙ্গেলে ঢোকাই, মানে ঢোকে এটা, তখন এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডক্টর সেন, ধন্যবাদ অনেক। বিজ্ঞানী সঞ্জীব সেন আমার সঙ্গে ফোনে ছিলেন, এবং আপডেট, আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। প্রতি মুহূর্তের আপডেট আমরা দেব, নাসার লাইভ ফুটেজ আপনাদের দেখাবো। সুনিতা উইলিয়ামস ফিরছেন, তার সঙ্গে তার 3 সহযোগী ফিরছেন, এরই পাশাপাশি